যে ইন্নাকা মাইয়িতুন, তোমার মৃত্যু হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে, তারাও মারা যাবে, এবং আপনি নবী, আপনারও মৃত্যু হবে। এটা গোটা বিশ্বজগতের যত মানুষ, গোটা এই আসমান এবং জমিনের নিচে যত মানুষ, সমস্ত মানুষদেরকে হুঁশিয়ার বা ঘোষণা দিয়ে দেন যে মৃত্যু নিয়ে যেন কারো ব্যাপারে কোনো প্রকার ধূম্রজাল সৃষ্টি না হয়, যে আমি জগৎ থেকে মারা যাব। সম্মানিত ভাই, এই আয়াতকে লক্ষ্য করে, এই আয়াতের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের বেশ কয়েক জায়গায় আরেকটি বিবরণ নিয়ে এসেছেন। কোনটা? যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয় যারা, প্রত্যেকটা পশুকুর, প্রত্যেকটা মানুষ, আমি যাকে দুনিয়াতে সৃষ্টি করেছি, সমস্ত মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত ভাই, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে প্রচার করে দিয়েছেন জগৎবাসীর জন্য, যে জগৎবাসী যেন, এই দুনিয়ার জমিনে যত মানুষ, কোনো মানুষ যেন এই কথা বলতে না পারে যে আমি চিরস্থায়ী দুনিয়াতে থাকবো। কত অহংকার, কত অহংকারী মানুষ দুনিয়া থেকে চলে গেল না? কত অহংকারী শাসক জগৎ থেকে বিদায় হয়ে গেল? কত কত অহংকারী শাসক, এমনও শাসক আছে যে শাসক সমুদ্রের মধ্যে ডুবে মারা গেল। এমনও জালিম শাসক ছিল, যেই জালিম শাসকের কান দিয়ে মশা ঢুকে সে মারা গেল। হাজারো এমনও জালিম শাসক ছিল, যেই জালিম শাসককে এবং তার অঞ্চলকে আল্লাহ তাআলা পাল্টে দিয়েছে। কিভাবে? উলট পালট করে দিয়েছে ভূমিকম্পনের মাধ্যমে। এমনও জালিম শাসক ছিল, যেই জালিম শাসককে মাটির নিচে আল্লাহ দাবিয়ে দিয়েছে। এর নাম মৃত্যু। এটা হলো আযাব গজব। আর এই মৃত্যুটা যে হবে, যার ক্ষমতা যত বড়, এই ব্যক্তি দুনিয়াতে তত বেশি থাকবে, এই কথা ঠিক না। এই কথা ঠিক না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আদম মাখলুকাতকে লক্ষ্য করে বলছেন যে যারা দুনিয়াতে মানুষ, হে নবী, আপনি সমস্ত মানুষকে বার্তা দিয়ে দিন, তারা তাদের নির্দিষ্ট একটা সময়কালে তারা চলে যাবে, তারা কেউ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাত্তা ইযা জাআ আজালুহুম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের কারো মৃত্যু চলে আসে। কাদের মৃত্যু? যারা পাপিষ্ঠ, যারা এই দুনিয়াতে যারা খারাপ মানুষ ছিল, তাদের যখন আপনার দুনিয়াতে সমস্ত হারাম কাজে নিমজ্জিত থাকতো, সমস্ত খারাপ কাজে তারা থাকতো, তাদের যখন মৃত্যু উপস্থিত হতো, তাদের যখন মৃত্যু উপস্থিত হয়, ফেরেশতারা যখন চলে আসে, যখন আযাবের ফেরেশতাকে লক্ষ্য করে, আযাবের ফেরেশতাকে যখন লক্ষ্য করে, তখন সে কত কত আপনার পেরেশানির মধ্যে পড়ে যায়, কত চিন্তিত হয়, কত আপনার পেরেশানির মধ্যে পড়ে যায়। কেমন খারাপ ব্যক্তির মৃত্যু কেমন ভাবে, কিভাবে মৃত্যুটা হয়? আপনার একজন জীবন্ত ব্যক্তির গায়ে থেকে চামড়া খুললে যেমন কষ্ট হয়, একজন খারাপ ব্যক্তির মৃত্যু ঠিক সেইরূপ হয়। সম্মানিত ভাই, যেটা বলছিলাম, যে খারাপ ব্যক্তির মৃত্যুটা যখন ফেরেশতা চলে আসে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ফায়াকুল, তখন সে বলে কি, রব্বির জিউন, আল্লাহ আপনি আমাকে পাঠান, আবার আমাকে দুনিয়াতে পাঠিয়ে দেন, আপনি আমাকে দুনিয়াতে আবার পাঠান, দুনিয়া থেকে আমল করে আমি আবার আখিরাতের দিকে আসবো, জান্নাতে যাব। যখন ভয়াবহ শাস্তি দেখে, তখন সেটা কি সম্ভব? আল্লাহ বলছেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, সম্ভব না। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, আল্লাহ আপনি পাঠান, পাঠালে আমালু সালিহান, আমি অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম সৎকর্ম করে দুনিয়া থেকে আমি আখিরাতের মাঠে রওনা দেব। সম্মানিত হবে, আল্লাহ বলবেন কি, কাল্লা, কখনো না, কাল্লা, কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার একটা কথা মাত্র। দুনিয়া থেকে সময় কম দিয়েছিলাম, দুনিয়া থেকে সময় আমি কম দিয়েছিলাম তোমাকে, 60-70 বছর, 80 বছর, 90 বছর, 120 বছর সময় দিয়েছি। এটা কি কম সময়? কাল্লা, কখনো না, ইন্নাহা, নিশ্চয়, কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোমার একটা কথা মাত্র, কখনো না, তুমি করবে না।
তারপরে আল্লাহ বলবেন মি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তুমি এই বারযাখের জীবনে কবরে থাকো এবং উপস্থিত হাসরের মাঠ হওয়ার পর্যন্ত কবরের মধ্যে শাস্তি আসাদন করতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিন 99 নম্বর আয়াত। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বলছেন খাঁটি যারা পাপিষ্ঠ মানুষ, খাঁটি যারা পাপিষ্ঠ মানুষ, যারা অসম্ভব দুষ্ট, যারা অসম্ভব খারাপ মানুষ, যারা অসম্ভব আল্লাহ তাআলার সাথে বিদ্রুপ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আদেশ নিষেধকে যারা অমান্য করে চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে বলছেন তাদের মৃত্যুর করুণ দৃষ্টান্ত সূরা মুমিন 99 নম্বর আয়াত। সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে যে ঘোষণা দিয়েছেন, কি ঘোষণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের আমলের যাজা খায়ের প্রদান করা হবে। কিয়ামতের দিন প্রত্যেকের আমলের যাজা খায়ের প্রতিদান তাকে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বললেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ফামান যুহজিহা আনিন নার, সেই কিয়ামতের দিন যাকে আল্লাহ বলবে, যাকে আল্লাহ ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে সরিয়ে ফেলানো হবে, যাকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে, এটা হলো জাহান্নাম, আর এখান থেকে সরিয়ে যাকে ফেলানো হবে ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম হয়ে। ওয়া উদখিলাল জান্নাতা, যাকে জাহান্নাম থেকে সরানো হবে ওই ব্যক্তি তো সফলতা, জান্নাতে যাবে, এটাই চূড়ান্ত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, কিয়ামতের দিন দুই শ্রেণীর মানুষের শাস্তি হবে। এক নাম্বার হলো আল ইনসান, 2 নাম্বার হলো আল জিন্নু। আল্লাহ কুরআনুল কারীমে বলছেন না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ জাতিকে, আমি ইনসানকে, মানুষকে, আমি জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে করেছি কি তারা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। কিসের ইবাদত? একক ইবাদত। আল্লাহর ইবাদত করে মাজারে যাওয়া যাবে না। এটা বিশাল বড় একটা পাপিষ্ঠমূলক কাজ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইবাদতের পাশাপাশি গায়রুল্লাহর ইবাদত করবে, তাহলে আল্লাহ তো সেটার জন্য দুনিয়াতে পাঠায়। যাই হোক, যেটা বলছিলাম সম্মানিত ভাই, কিয়ামতের দিন 2 প্রকার মানুষের কি হবে? শাস্তি হবে। একটা হলো আল জিন, 2 নাম্বার হলো আল ইনসান। এই 2 প্রকার মানুষের শাস্তি হবে, এই 2 প্রকার মানুষের জান্নাত হবে। সম্মানিত ভাই, আজকে যারা গরু ছাগল, এই গরু ছাগলের কিন্তু কিয়ামতের দিন কোনো হিসাব নিকাশ তাদের নাই। কেমন? তাদের জান্নাত জাহান্নাম নাই। একটা গরু, একটা সিংওয়ালা গরু, অসহায় গরুকে গোতা মেরেছে, কিয়ামতের দিন এর শাস্তি হবে ঠিক, কিন্তু শাস্তি মুস্তি আদান প্রদান করার পরে এরা মাটির সাথে মিশে যাবে। কিন্তু এদের জান্নাত জাহান্নাম নাই। কিয়ামতের দিন 2 প্রকার লোকের জান্নাত আর জাহান্নাম। 1 নম্বর হলো আল ইনসান, 2 নম্বর হলো জিন্নু। সম্মানিত ভাই, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও মানুষ, যাকে তোমার জাহান্নাম থেকে সরিয়ে ফেলা হবে, যাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওই ব্যক্তির মতো সফলতা আর কার আছে? আর কারো নাই, আর কারো নাই, আর কারো নাই। সম্মানিত ভাই, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাত্তা ইদা জা আজালুহুম, যার মৃত্যু যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড এদিক করা হবে না, 1 সেকেন্ড ওদিকে করা হবে না, 1 সেকেন্ড আগুন করা হবে না, 1 সেকেন্ড পিছপা করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ডাইরেক্ট কুরআনুল কারীমে এই সমস্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। সম্মানিত ভাই, সেই জন্য আপনার অনেক মানুষ আমরা বিভিন্ন পাপ কাজের মধ্যে নিমজ্জিত আছি, বিভিন্ন পাপ কাজের মধ্যে প্রবেশ করেছি, বিভিন্ন পাপ কাজকে আমরা এমনভাবে গ্রহণ করেছি যা গ্রহণ করার কারণে আমি পাপ কাজের সাথে মিশে গিয়েছি। আর পাপ কাজের সাথে মিশে গেলে ব্যক্তির 100% না হোক 95% তার থাকে কি জাহান্নামের দিকে ধাবিত থাকে তার অন্তরটা, আর 5% হয়তো বা থাকে জান্নাতে যাওয়া। আল্লাহ তাআলা যদি তার কল্যাণ চাই তাহলে তাকে জান্নাতে দেবে, আর যদি আল্লাহ তাআলা তার হেদায়েত কপালে না থাকে তাহলে সে জাহান্নামে যাবে। সম্মানিত ভাই, ভালো মৃত্যুর বেশ কিছু লক্ষণ রয়েছে, ভালো মৃত্যুর বেশ কিছু লক্ষণ রয়েছে। আর ভালো মৃত্যুর বেশ কিছু লক্ষণের মধ্যে
আমি সিরিয়াল অনুপাতে বেশ কিছু লক্ষণের আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, 1 নম্বর ভালো মৃত্যুর 1 নম্বর লক্ষণ হলো যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি মুমিন, যেই ব্যক্তি আমালুন সালেহ, আব্দুল সালেহ, নেককার সন্তান, ভালো মানুষ, ওই ব্যক্তি যখন মারা যায়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির হাদিস, আল মুমিনু ইয়ামুতু বিআরাকিল জাবিন। মুমিন ব্যক্তি যখন মারা যাবে তখন মুমিন ব্যক্তির ভালো ভালো মৃত্যুর 1 নম্বর লক্ষণ হলো তার কপালটা ঘেমে যাবে। সুবহানাল্লাহ বললেন না? তার কপাল কি হবে? ঘামবে। মুমিন ব্যক্তি যখন মারা যাবে তার কপালটা কি হবে? ঘামবে। সম্মানিত ভাই, কেন ঘামবে? এর রহস্য আছে না? ঘামবে কেন? কেন ঘামবে? ভালো মানুষ মারা গেলে ঘামার তো কথা না, তার আনন্দ, হাসবে সুন্দরভাবে, মাশাআল্লাহ, ঠিক না? সম্মানিত ভাই, মুহাদ্দিসুল কিরাম এটার স্পষ্ট বিবরণ টেনেছেন। কেমন? একজন ব্যক্তি, একজন সৎ মানুষ, একজন আব্দুল সালেহ ব্যক্তি যখন মারা যায় তখন জান্নাতের দিকে যখন এই ফেরেশতারা এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ইরজিই, তুমি বাহির হও, ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার মালিক, তোমার মালিক, তোমার আসমান এবং জমিনের মালিক তোমার উপর খুশি হয়ে গেছে, তুমি জান্নাতে যাওয়া। এই ঘোষণা যখন দিয়ে দিবে তখন বলবে, এই পবিত্র রূহ, ও পবিত্র আত্মা, বাহির হও, রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি দিতে তুমি বাহির হও। আল্লাহ তোমার প্রতি নাখুশ না, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেল। এই সুন্দর ঘোষণা যখন আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি পাবে, ওই ব্যক্তি দেখবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত বিশাল, কত বিশাল নিয়ামত যার কোনো কল্পনা করা যায় না। ওই ব্যক্তি দেখে লজ্জা পড়ে যাবে। ওই ব্যক্তি যেই নিয়ামত পেয়েছে তার তো কোনো হিসাব নেই। জান্নাতে যাওয়া মানে বিশাল বড় নিয়ামত, কিন্তু জান্নাতের কি উঁচু নিচু আছে না? জান্নাতের কি আপনার ওই বড় ছোট আছে না? সবচেয়ে বড় জান্নাত কি জান্নাতুল ফিরদাউস। আমরা দোয়ার ক্ষেত্রে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফিরদাউস দান করো, এই দোয়াটি আমরা করে থাকি। সম্মানিত ভাই, যেটা বলছিলাম, এই ব্যক্তি যখন জান্নাতের দিকে ধাবিত হবে তখন জান্নাতের বিশালতা দেখে সে আশ্চর্য হয়ে যাবে, লজ্জায় পড়ে যাবে। আল্লাহ, দুনিয়াতে তো আমল করেছি, তার এই আমলে তুমি জান্নাতে আমাকে দিয়ে দিয়েছো, আমি আরো কত আমল করতে চেয়েছিলাম কিন্তু আমি পারি নাই। ওই ব্যক্তি লজ্জার মুখে পতিত হয়ে যাবে। আর লজ্জায় পড়ার কারণে, ওই ব্যক্তির লজ্জা পড়ার কারণে ওই ব্যক্তির কপালটা ঘেমে যাবে। যেমন দুনিয়াতে কোনো ব্যক্তিকে যখন অপমান করা হলে, বা দুনিয়াতে কোনো ব্যক্তির চুরকে, বা দুনিয়াতে কোনো দোষী ব্যক্তিকে যখন আপনি লজ্জায় ফেলে দিবেন, তখন সেই ব্যক্তি ভয়ে হয়তো বা তার কপাল, তার মুখ মোবারক ঘেমে যায়। ঘামে না? এটা কিন্তু হয়। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত বিশালত্ব, এত বিশাল জিনিস দেখে ওই ব্যক্তি লজ্জায় পড়ে যাবে। লজ্জায় পড়ার কারণে তার কপালটা ঘেমে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাই, সেই জন্য 1 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ হলো কপাল ঘামবে। তবে এখানে কথা আছে যে ভালো মৃত্যুর লক্ষণটা আপনি কিভাবে বুঝবেন? অনেক ব্যক্তি দেখা যায় আমাল, সবার উপরে কিন্তু আমল থাকতে হবে, সবার উপরে। আপনি অনেকেই দেখা যায় মারা গেলেন, মারা যাওয়ার পরে কপাল ঘামছে, কিন্তু দুনিয়াতে কোনো আমল বলে তার কিছু নাই। 5 ওয়াক্ত নামাজ তো জীবনে দেখি নাই তারে, আপনারা হয়তো বা জীবনে দেখেন নাই, কিন্তু আরো কত কত আমল যে আছে আপনিও দেখেন নাই। আপনি দেখেন না, কিছুই জানেন না, তাহলে তার ব্যাপারে এই কথা বলার কোনো সুযোগ নাই যে ব্যক্তিটা জান্নাতি। তবে জান্নাতি না বলতে পারা তার মানে এটা না, তার মানে বদনাম করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে, এটা না। প্রত্যেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুবুল আমওয়াত, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো না, তাদেরকে তোমরা গালি দিও না। এটা সাহাবীদের আচরণ ছিল। সম্মানিত ভাই, 2 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ, 2 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ, আল্লাহ নবী বলেন 2 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন বা রাতে যদি মারা যায়। বুঝতে পারলেন? জুমার দিন, বৃহস্পতিবার মাগরিবের সালাতের পরে, বৃহস্পতিবারে কিসের? মাগরিবের সালাতের পরে, বা রাতে, বৃহস্পতিবার রাতে, রাত 12টা বা 1টা, বা শুক্রবারের দিনের বেলা যদি ব্যক্তি মারা যায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা আকাহুল্লাহু
ফিতনাতুল কবরি, ওই ব্যক্তির কবরের ফিতনা থেকে আল্লাহ নাজাত দিবেন। সেটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন ইয়াউমিল জুমআতি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জুমার দিন লাইলাতিন রাতে অথবা আও ইয়াউমিন দিনে অথবা রাতে যদি তোমাদের মধ্যে কোনো মুসলিম মুমিন যদি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ওয়াকাহুল্লাহ, আল্লাহ তাআলা ব্যক্তিকে নাজাত দিবে মিন ফিতনাতুল কবরি, কবরের ফিতনা হতে তাকে আল্লাহ ক্ষমা করে দিবে, নাজাত দান করবেন। সম্মানিত ভাই, এই কবরের ফিতনা কেমন? কবরের ফিতনা হলো যে কবরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্নগুলো করবেন ফেরেশতাদের মাধ্যমে, মান রব্বুক, তোমার রবকে, মান নবিউকা, তোমার নবীকে, মা দীনুকা, তোমার দিন কি। যখন সমস্ত প্রশ্ন করা হবে তখন জিজ্ঞেস করা হবে কোথা থেকে শিখলা, কোথা থেকে শিখেছো এগুলো। তখন বলবে করাতু কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব পড়েছিলাম, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়েছি, ওখান থেকে আমি শিখেছিলাম। উত্তর যদি কনফার্ম হয়, সুবহানাল্লাহ, দুখুল ফিল জান্নাহ, তুমি জান্নাতের দিকে অগ্রগামী হয়ে যাও। সম্মানিত ভাই, 2 নাম্বার এটা যে জুমার সালাতে বা জুমার দিন কেউ মারা গেলে, তবে এখানে কথা তবে বা তবে আছে এখানে। সেটা কেমন? তবে হলো যদি কোনো ব্যক্তির আমাল না থাকে, সেই হজের মাঠে আরাফার মাঠে মারা গেলে তার কাজ হবে না। যদি কোনো ব্যক্তির আমাল না থাকে, কাবা ঘরের গিলাফ ধরে মারা গেলেও কাজ হবে না। কোনো ব্যক্তির আমাল না থাকলে, কোনো ব্যক্তির যদি আমল না থাকে, অসম্ভব থেকে অসম্ভব জায়গায় যদি তার মৃত্যু হয়, কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস। সম্মানিত ভাই, 3 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ। 2 নাম্বার জুমার দিন, 3 নাম্বার হলো ভালো মৃত্যুর লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার ভালো মৃত্যুর লক্ষণ বলেছেন, যেই ব্যক্তি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মৃত্যুর সময়কালে তার সুস্থ, পরিপূর্ণ সুস্থতা নিয়ে, ধরেন অসুস্থ কিসের, মানে মাথার মধ্যে যেই ব্রেনটা, সেই ব্রেন অনুপাতে কাজ করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বীকৃতি দিচ্ছি আমার রব যিনি 7 আসমান জমিনের মালিক, আসমান এবং জমিনের নিচে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো মালিক নাই। সুস্থ জ্ঞানে, কিসের জ্ঞানে? সুস্থ জ্ঞানে। তবে সম্মানিত ভাই, এই স্বীকৃতি দিয়ে দিবে, সে জান্নাতে যাবে। এখানে কথা হলো যে অনেক মানুষ, যেই ব্যক্তি অসুস্থ মুমূর্ষু ব্যক্তি মারা যাবে ভাব, তার সামনে বসে গেল এক শ্রেণীর লোক, একদল লোক বসে গেল, তার আত্মীয় স্বজন। বলেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন, আপনি বলেন, এমন করে বলছে তার আত্মীয় স্বজনরা, বলেন না কে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। সম্মানিত ভাই, স্পষ্ট নিষেধ করা হয়েছে হাদিস করা। কে শিক্ষা দিল তোমাকে? ওই মৃত ব্যক্তির হয়তো মুমূর্ষু অবস্থায় তার সুস্থ জ্ঞানে, তার সুস্থ সবল জ্ঞানে, তার ব্রেন যদি, তার আমাল যদি থাকে, তোমার বলতে হবে না, তার পক্ষ থেকে নিজেই বলবে। সুবহানাল্লাহ। আপনি সেই ব্যক্তি যদি ভালো থাকে, তার আমাল যদি থাকে, আর লা ইলাহা ইল্লাল্লাহ বললেই ওই ব্যক্তি, অনেকেই দেখা যায় পাশ থেকে বলে দেয়, পাশ থেকে বলে দেওয়ার কারণে ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিল, হয়তো বা 10-15-20 মিনিট পরে মারা গেল, তখন বলে কি যে ব্যক্তি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, ব্যক্তি তো লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। কিন্তু সম্মানিত ভাই, হাদিসের ভাষা এরকম না। হাদিসের ভাষা কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি বলবে যেই ব্যক্তি লা মানে না, ইলাহা মানে ছাড়া, ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো প্রকার মাবুদ নাই, লাইসা বিহাক্কিন ইল্লাল্লাহ, একমাত্র আসমান এবং জমিনের মধ্যে আমার রব ছাড়া, একক রব ছাড়া আর কোনো মালিক নাই। এটা তার মনে প্রাণে বিশ্বাসের সাথে ওই মুহূর্তে যখন তার অন্তর দিয়ে একাই বাহির হবে, তখন বোঝা যাবে ব্যক্তি কালিমাতুত তাওহীদ, আল্লাহ তাআলার তাওহীদ স্বীকৃতি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতের দিকে ধাবিত হবে। আর পাশ থেকে ওই তাসবিহ দানার মতো বলে দিলেন যে সুবহানাল্লাহ পড়ুন, আল্লাহু আকবার পড়ুন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। এই ইল্লাল্লাহ পড়ে এই জিনিস শিক্ষা দিয়ে জান্নাতে সম্ভব না। এটার বিশ্বাস, ইয়াকিন। 70-80 বছর বয়সে লা ইলাহা ইল্লাল্লাহ কি নিজে শিখানি নেই? কথা বুঝছেন? 70-80 বছরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে একটা স্বীকৃতি, কালিমাতুত তাওহীদ, আল্লাহকে বিশ্বাস করলে, একক বলে ঘোষণা দিতে গেলে, এটা যে জানা দরকার, জীবনে শিখান নাই। আর 70-80 বছর বয়সে যখন এই বিছানাতে শুয়ে পড়লেন, তখন আত্মীয় স্বজনরা সেই স্বীকৃতি জান্নাতে নেবে। এত সহজ কি? না, এটা সহজ না।
সম্মানিত ভাই, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি বিশ্বাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানে বুঝে 70-80 বছর আমাল করে হঠাৎ করে বিস্তারিত হয়ে গেল, ওই ব্যক্তি তার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার জবানে চলে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর বেশ কয়েক মিনিট আগ মুহূর্তে। সম্মানিত ভাই, রাসূল বললেন তুমি জান্নাতে দুখুল হবা, তোমাকে জান্নাতে ঠেকানোর মতো কেউ নাই। সম্মানিত ভাই, 4 নাম্বার পয়েন্ট, যেই ব্যক্তি 4 নাম্বার জান্নাতে যাওয়ার ভালো মৃত্যুর 4 নাম্বার পয়েন্ট হলো, যেই ব্যক্তি মারা যায় কিসে, যেই ব্যক্তির শাহাদাত বুঝেন না, শহীদি মৃত্যু, যারা শহীদি যার মৃত্যু হয়, এই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন। আর শহীদি মৃত্যু 7 ভাবে শহীদি মৃত্যু হয়। শহীদ মৃত্যুটা 7 ভাবে হতে পারে, তার মধ্যে আমি সংক্ষিপ্ত করে বলছি। সম্মানিত ভাই, শহীদ মৃত্যু কি, এটা 2 ভাবে হয়। একটা হলো হাকিকি শহীদ, হাকিকি মানে যারা রণাঙ্গনে, যারা আজকে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করছে, এরা সরাসরি মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। এটা হলো হাকিকি, এটা হলো বাস্তবমুখী শহীদ। আরেকটা হলো হুকমি শহীদ। সেটা কেমন? আজকে হুকমি শহীদের ব্যাপারে বেশ কয়েকটা প্রকার বাহির করা হয়েছে। তার মধ্যে 1 নাম্বার আল মাতউন, প্লেগ রোগ, যার প্লেগ রোগ, আগে একসময় হয়তো, এটা মনে এখন নাই এই রোগটা। এই প্লেগ রোগে যদি কোনো মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দুনা শহীদুন, ওই ব্যক্তি শহীদি মৃত্যুর আপনার মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত, আরেকটা আছে মাবতুন, পেটের রোগ। পেটের রোগ কি, পেটের ফোড়া উঠছে, পেটের মধ্যে অনেকই থাকে, ডায়রিয়া হয়, তারপরে আপনার আরো অনেক রোগ থাকে, পেটের যে রোগগুলো স্বাভাবিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো ব্যক্তি যদি এই পেটের রোগে মারা যায়, কোনো ব্যক্তি যদি এই পেটের রোগে কি করে মারা যায়, অনেকে যা জন্ডিস হয় না, এগুলা কিন্তু শরীরের সাথে সম্পৃক্ত। এই সমস্ত রোগে যদি, মারাত্মক রোগে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে ওই ব্যক্তি শাহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সম্মানিত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাদ্দু, ওই ব্যক্তি শাহীদের মর্যাদা পাবে যেই ব্যক্তি বিশাল বড় বিল্ডিং এর নিচে পড়ে মারা গেল। হয় না এরকম, বিশাল অট্টালিকা ধসে পড়ে, বিশাল অট্টালিকা ধসে পড়ে মারা গেল, রাসূল বললেন শাহীদুন ফাহুয়া শহীদুন, ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। সম্মানিত হবে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল মারআতু, ওই ব্যক্তি, ওই মহিলা শহীদের মর্যাদা পাবে যেই মহিলা হাত্তা তুলাদ ওয়ালাদাহা, যেই মহিলা বাচ্চা প্রসব করার সময় ওই মহিলা মারা গেল কিন্তু বাচ্চা দুনিয়াতে আছে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাহুয়া শাহীদুন, ওই মহিলাও শহীদের মর্যাদা পাবে। সম্মানিত ভাই, শহীদের মর্যাদা পাবে ওই মানুষ, যেই ব্যক্তি মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদুন, যেই ব্যক্তি আল্লাহর পথে, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে, আজকে হয়তোবা জুমার সালাতে আমরা অনেকে এসেছি আলহামদুলিল্লাহ, কোনো মানুষ যদি এই জুমার সালাতে নামাজে দাঁড়ানো অবস্থায় মারা যায়, রাসূল বললেন ফাহুয়া শহীদুন, ওই ব্যক্তি শহীদ। শুধু এতটুকুই না, আপনি বাসা থেকে রওনা দিয়েছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে আপনি কেন রওনা দিয়েছেন? যে নামাজের জন্য। শুধু কি নামাজ না, কোনো একজন ভালো আলোচকের আলোচনা শোনার জন্য, কোনো ভালো কোনো কাজ করার জন্য, সামাজিক মুখী কোনো কাজ করার জন্য, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করতে বলেছেন। সমাজের কোনো উন্নয়নমুখী কোনো কাজের জন্য, মসজিদের কোনো কাজের জন্য, মাদ্রাসার কোনো কাজের জন্য, ভালো যেই কোনো কাজের জন্য আপনি অগ্রগামী হয়েছেন, রাসূলুল্লাহ বলছেন এই কাজে যাওয়ার সময়, এই কাজে তুমি প্রবেশ করা মুহূর্ত তোমার অন্তরে লেখা হয়ে গেল, তুমি ভালো কাজে ঢুকেছ। এই কথা যখন ঢুকে যাবে, এই কাজ করার সাথে সাথে তুমি যখন রাস্তায় বা যে কোনো জায়গায় যদি তুমি মারা যাও, রাসূলুল্লাহ বলছেন ফাহুয়া শাহীদুন, তুমি শহীদের মর্যাদা পাবা ইনশাআল্লাহ। এটা হলো কি, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে যারা মারা যায়, একে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ। অনেক মানুষ দেখা যায়, আগে বেশ কিছুদিন আগে কিছু ভিডিও ক্লিপে দেখলাম, একজন ইমাম সাহেব নামাজে দাঁড়ানো অবস্থায় আপনার পড়ে মারা গেলেন। এই ব্যক্তি অবশ্যই শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এটা একটা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মানুষ ইহরামে গিয়ে মারা যায়, ইহরামে গিয়ে মারা গেলেও ওই ব্যক্তি শহীদের মর্যাদা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি মুহরিম, ওই ব্যক্তি যদি মারা যায় বিমাইন ও সিদরিন, ওই ব্যক্তিকে তোমরা কি করো, কাফিনুহু সাওবাইহি, তার যে ইহরামের কাপড় আছে, ইহরামের যে তার 2টা কাপড়, সেই কাপড় দিয়ে তাকে কি করো,
সেই কাপড় দিয়ে তাকে আপনার কাফন পরিয়ে দাও, ওয়ালা তুখাম্মির রাসাহু, তার মাথাটা ঢেকে দিও। কেননা ফাইন্নাহু, কেননা ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের দিন সে বলবে, কিয়ামতের দিন সে উঠবে আর বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এই সমস্ত তালবিয়া পাঠ করনেওয়ালা অবস্থায় হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বললেন। এগুলো সুবহানাল্লাহ তো অনেক ফজিলত আপনারা জানেন, সুবহানাল্লাহ বলবেন। এগুলো গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যে ব্যক্তি ইহরামের আপনার বাহন থেকে পড়ে মারা গেল, বাহন থেকে পড়ে করে পা ভেঙে যায়, অনেকেই হয়তো বা মুরব্বী লোক হইলে মারাও যেতে পারে, এমনটা ঘটেতে বিদায়, এমনটা ঘটে বিদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। সম্মানিত ভাই, এগুলো হলো কি শাহীদুল, এগুলো শহীদি মরা। অনেকে আগুনে পুড়ে মারা যায়, মারা যাচ্ছে না, অনেকে আগুনে পুড়ে মারা যাচ্ছে, রাসূল বললেন শহীদের মরা। অনেকে পানির মধ্যে, অনেকে পানিতে ডুবে মারা যায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এগুলো সবগুলো শহীদের মৃত্যু। সম্মানিত ভাই, এগুলো তো এতক্ষণ পর্যন্ত শহীদের মরা বললাম, মৃত্যুর কথা বললাম। এখন এগুলো কি, এই সমস্ত কথাগুলো যে বললাম, এগুলোর কি আমাল থাকতে হবে না? এগুলোর কি আমল থাকা চাই? আমল থাকতে হবে। এখন আপনি পানিতে ডুবে মারা গেছেন, কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়েন নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, তাহলে কি শহীদের মরা হবে? এটা শহীদের মৃত্যু হবে না। কিন্তু ও জীবনে কোনোদিন নামাজে আসেন নাই, জীবনে কোনো ভালো কাজ করছেন বলে মনে হয় না, কিন্তু আপনি আগুনে আপনার দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, আপনি শহীদি মৃত্যু না। অথচ শহীদি মৃত্যু না কেন? এই আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়াটা, এই আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়াটা তোমার জন্য অভিশাপ, তোমার জন্য লানা। তোমার মালিক তোমার প্রতি রাগান্বিত হয়েছেন, তোমার মালিক তোমার প্রতি রাগান্বিত হয়ে গিয়েছেন। আর মালিক যার উপরে রাগান্বিত হবে, ওই ব্যক্তির লানতের একটা শাস্তি দুনিয়া থেকে দিয়েই যায়। এই বারান্দাতে যারা আছেন তারা একটু চেপে চেপে বসেন, বাহিরের লোকদের বসার সুযোগ করে দেন। সম্মানিত ভাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, যেই ব্যক্তি ভালো মানুষ, যেই ব্যক্তি ভালো মানুষ না, জগতের মধ্যে খারাপ, ধরেন ভালো না খারাপ মানুষ, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সময় কি করে, অনেক সুযোগ দেয় যে ভালো হয় কিনা দেখি। অনেক সময় জ্বর দেয় না, অনেক বড় বড় রোগ দেয়, যে কেন, যে এই ব্যক্তি ফিরে আসে কিনা, এই ব্যক্তি চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হয় কিনা, এই ব্যক্তিকে সুযোগ দেয়, অবকাশ দেয়। আল্লাহ অনেক সময় অবকাশ দেওয়ার পরে দেখবেন, এই পায়ের নিচে একটা রাস্তার মধ্যে একটা কাঁটাও যদি পায়ের নিচে বিঁধে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার গুনাহ মাফ হচ্ছে। আজকে যারা দৈনন্দিন জীবনে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে অসংখ্য মানুষ অনেক অসুস্থ হয়ে রাস্তায় থেকে যাওয়ার পরে বিছানায় শুয়ে পড়েছে, কেন? দীর্ঘদিন যাবত অসুস্থ। আমি বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি দুনিয়াতে সফলকাম মানুষ, কেন? হয়তোবা তার দুনিয়াতে কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ তার আখিরাতে শাস্তি দেবে না, তাকে দুনিয়া থেকে শাস্তি কমিয়ে কমিয়ে জান্নাতের পথ সহজ করে দিচ্ছে। সুবহানাল্লাহ বললেন না? আজকে অনেক ব্যক্তি ক্যান্সারের রোগ যারা আক্রান্ত হয়েছে, ক্যান্সার, আজকে যার বিশাল থেকে মাথার প্রবলেম, আজকে যার এই মাথার কি কাজ করছে বুঝে না, হঠাৎ করে মাথার মধ্যে প্রবলেম হয়ে গেল, এই ব্যক্তির অনেক সমস্যা, আমল করে না হয়তোবা, কিন্তু বিছানায় শুয়ে গেছে, আল্লাহ তাআলার ভয়, এখন আল্লাহকে ভয় পাচ্ছে, আল্লাহ তুমি ক্ষমা না করলে আমি জান্নাতে যাবো কি করে? এখন বিছানায় শুয়ে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা না করলে আমি জান্নাতে যাব না। এই ব্যক্তি এই সমস্ত কথা যখন বলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই রূপ দেওয়ার মাধ্যমে তার গুনাহ কমতে দুনিয়া থেকে তার শাস্তি দিয়ে তাকে আখিরাতে যেন কোনো আটকায় না যায়, আখিরাতে যেন আটকে না যায়, আখিরাতে যেন বেজে না যায়, সেই জন্য জান্নাতের পথ সহজ করে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কষ্ট করাচ্ছেন। সম্মানিত ভাই, শুধু কি তাই না, আরো আছে ভালো মৃত্যুর লক্ষণের আরো বেশ কিছু কারণ আছে। অনেক মানুষ দুনিয়াতে খারাপ হতেই পারে, স্বাভাবিক কথা, খারাপ হয় এটা আদম সন্তানের একটা দোষ, আদম সন্তানের একটা গুণ, সিফাতি হোক আও ইজাবি হোক, সিফাতি হোক আও সালবি হোক, ভালো গুণ হোক বা খারাপ গুণ হোক, আদম সন্তান মানে পাপ কাজ করবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু আদম সন্তান পাপ কাজ করার পরে তাকে তো ফিরে আসতে হবে, একটা মন মানসিকতা থাকতে হবে মিনিমাম। ভালো কাজ করার চেষ্টা আমি করতেছি না, কিন্তু আমি দৈনন্দিন প্রতিদিন গান শুনি, রাতের বেলায় কি যখন ঘুমোতে যাই হেডফোন কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে একদম ফজর বন্ধ করে দিলাম, গান চলছে আর চলতেই আছে, গান চলছে তো চলছেই, এই ফজরের সময় তো নামাজের খবর নাই,
যখন উঠি তখন দেখি গান বাজতে আছে, মোবাইলের সমস্ত চার্জ শেষ হয়েছে। সম্মানিত ভাই, এগুলো জাহান্নামে যাওয়ার, এগুলো জাহান্নামে যাওয়ার পথ পন্থা। তবে এখানে কথা, যেই ব্যক্তির মধ্যে মিসকালা যাররাতিন অল্প পরিমাণও ঈমান থাকবে, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। তবে আমরা চলুন একটু ফিরে আসি, যারা আল্লাহ তাআলার পথ থেকে ছিটকে পড়ে গিয়েছি বাহিরে, তাদের একটু সচেতন হয়ে আল্লাহর পথে একটু ফিরে আসুন, আল্লাহর জান্নাতের পথ সহজ করে দিবেন। সম্মানিত ভাই, এই ভালো মৃত্যুর আরেকটি লক্ষণ, মদিনাতে যদি ব্যক্তি মারা যায়, বাইতুল্লাহিল হারাম, ব্যক্তি যদি মদিনাতুল মুনাওয়ারাতে মারা যায়, যদি কোনো ব্যক্তি মদিনাতে অসংখ্য বিপদ আপদ আসার পরেও যদি ব্যক্তি মদিনা এবং মক্কাতুল মুকাররমা ত্যাগ না করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যদি মদিনা এবং মক্কাতুল মুকাররমাতে যদি ধৈর্য ধারণ করে, ওই অবস্থায় যদি আমল করে মারা যায় ফি সাবিলিল্লাহ, ব্যক্তি আল্লাহর পথে মারা গেলে ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে, স্পষ্ট বিবরণ পাওয়া যায়। সম্মানিত ভালো মৃত্যুর আরেকটি লক্ষণ হলো, এই যে এতক্ষণ যে কথা বললাম, অসংখ্য খারাপ কাজ করে আসছেন, আপনাকে যদি বলি ভাই নামাজে আসেন, তখন বলে হুজুর শুরু করবো কাল থেকে। বলছেন কি আজকে এশার থেকে শুরু করুন, আপনি বলছেন আজকে গোসল করি নাই। হাজার সমস্যা দিয়ে ভরা আপনার জীবন। যখন সালাতের কথা বলা হয়, যখন কিছু বলা হয়, তখন হাজারো সমস্যার শেষ নেই। আপনার ক্ষেত্রে আপনার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা মুসলিম আও মুমিন, তোমাদের মধ্যে যারা নারী এবং পুরুষ, তোমাদের বলছি মিন যাকারি ওয়া উনসা, তোমাদের মধ্যে মুমিন পুরুষের মধ্যে যারাই আছো, তোমাদেরকে বলছে কি তুবু, তোমরা ফিরে আসো। পাপ এতদিন পর্যন্ত করেছো, ঠিক আছে, 40 বছর হয়েছে পাপ করেছো, ঠিক আছে, 50 বছর হয়েছে পাপ করেছো, ঠিক আছে, তবে এখন আসো, তুবু, এখন ফিরে আসো, ইলাল্লাহ, কার দিকে? একমাত্র মহান রবের দিকে। তাওবাতান নাসুহা, এমন তাওবা তুমি করবা, এই 40 বছর দেখেছি, 50 বছর দেখেছি, 60 বছর তোমাকে দেখেছি, তবে এখন ফিরে আসার পরে দ্বিতীয়বার ওই পাপ কাজে আর তুমি যেও না। তাওবাতান নাসুহা, এর নাম হলো নাসুহা তাওবা, এর নাম হলো উত্তম তাওবা। সম্মানিত ভাই, এই 7 নাম্বার পয়েন্ট হলো তাওবাতান নাসুহা। পরিপূর্ণ তাওবা করলে, পরিপূর্ণ তাওবার দিকে ফিরে আসলে, এটা হলো একমাত্র গুরুত্বপূর্ণ, সবচাইতে কঠিন থেকে কঠিনতর জান্নাতে যাওয়ার পথ। তাওবা যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে, তাহলে এটা হলো ভালো মৃত্যুর সর্বনিম্ন স্তর, যারা পাপ কাজে দৈনন্দিন জীবনে নিয়োজিত আছে। সম্মানিত ভাই, তাওবাটা কেমন দেখেন, ওই ব্যক্তির ঘটনাটা জানেন, যে ব্যক্তি 99-100 খুন করেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে নাই। 99টা থেকে 100টি খুন করেছে, দরবেশের কাছে গেল, আমি তো এই 99টি খুন করেছি, আমার কাছে পাপ ক্ষমা হবে কিনা। ওই দরবেশ বলছে, দরবেশ হতে এলেম কালাম কিছু নাই, এই যে স্বাভাবিক রিক্সাওয়ালার মতো এই পাঞ্জাবি টুপি পরছে আর দাড়ি রাখছে, মনে করছে এই ব্যক্তি মক্কার খেজুর মৌলবী সাহেব সেজে উঠেছে। কিন্তু ওই হুজুরে তো ফতোয়া দিতে পারবে না। ওই হুজুরে কি ফতোয়া দিতে পারবে? যেই ব্যক্তি রিক্সা চালায়, দাড়ি পাঞ্জাবি টুপি পরেছে, ওই ব্যক্তি তো ফতোয়া দিতে পারবে না। ফতোয়া যেই ব্যক্তি দিতে পারে, তার কাছে যেতে হবে ফতোয়ার জিজ্ঞাসার জন্য। সম্মানিত ভাই, যেটা বলছিলাম কি, ওই যে দরবেশের কাছে গেছে, তার কোনো এলেম কালাম নাই, বলছে তুমি তো আচ্ছা পাপী, তুমি তো নিকৃষ্ট লোক, তুমি সমাজের সবচেয়ে খারাপ মানুষ, এতগুলা খুন করার পরে আল্লাহ তোমাকে মাফ করবে এত সহজ, তুমি যাও এখান থেকে সরো। তখন বলছে তোমাকে খুন করে 100 পূরণ করে দেব। বানি ইসরায়েলের ঘটনা, বিশাল বড় একটা হাদিস। হাদিসটা পড়তে গেলে মানে বিষয়, আল্লাহ যে ক্ষমাশীল তার বাস্তব চিত্র হাদিসটা থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, তারপরে কি হয়? তারপর দেখেন, তখন খুন করার পরে যাচ্ছে একটা লোকের সাথে সাক্ষাৎ হলো একটা গ্রামের। তখন বলছে, আমাকে কে আল্লাহ ক্ষমা করবে, 100টি খুন করেছে, কোনো আলেম আছে নাকি? তখন বলছে, ওই যে গ্রাম দেখছো ওখানে যাও, ওই গ্রামের সমস্ত মানুষ ভালো আলেম আছে। তখন রাস্তাতে যাওয়ার পথে মৃত্যু হয়ে গেল। কিসের? ব্যক্তির অন্তরে কি আসলো? ব্যক্তির অন্তরে আপনার লেখা হয়ে গেল, ব্যক্তির অন্তরে লেখা হয়ে গেল। কি লেখা? ব্যক্তির অন্তরে আপনার আল্লাহর জন্য তার অন্তরটা দুখুল হয়ে গেল। আল্লাহ, আমি খারাপ কাজ করেছি। অনুতপ্ত অনুশোচনা ব্যক্তির অন্তরে অনুতপ্ত অনুশোচনা আসলো। আল্লাহ, অনেক পাপ করেছি, আর করব না, আজ থেকে বাদ দিলাম, আমি তোমার পথে ফিরে আসলাম। এই যে তার মনের ধারণা, আল্লাহর জন্য পজিটিভ বিশ্বাস, এই বিশ্বাসটি যখন সেই গ্রামের দিকে ধাবিত হলো, রাস্তার মধ্যে মারা যায়। রাস্তার মধ্যে মারা যাওয়ার পরে কি হলো? জাআতিল মালাইকা রহমা, জাআতিল মালাইকাতুল গযব, 2 শ্রেণীর ফেরেশতা চলে আসলো। রহমতের ফেরেশতা এবং কি আযাবের ফেরেশতা চলে আসলো। আযাবের ফেরেশতা বলে, এই ব্যক্তি চিরজীবন খারাপ কাম করছে, এর রূহ নিমো আমি। তখন মালাইকাতুর রহমা বলছে, না,
এই ব্যক্তি ভালো, এই ব্যক্তি মৃত্যুর আগে তার অন্তরটা আল্লাহর জন্য পরিশুদ্ধতা অর্জন করেছে, পরিশুদ্ধতা অর্জন করেছে, না এই ব্যক্তির রূহ নিব আমরা নিব, এই কথা বলতে বলতে ঝগড়া হয়ে গেল। একজন ফেরেশতা মিন আদম মিন ইনসান, একজন মানুষের রূপের চেহারা নিয়ে তাদের কাছে এসে বিচার করে দিল, তোমরা মাপ দাও কোন দিকে তার এই রুহুটা বেশি দাবিত হয়। যদি যেই গ্রামে যাচ্ছে এই গ্রামে যদি তার সন্নিকট হয় তাহলে সেই রুহুটা নিয়ে যাবে মালাইকাতুর রহমা, জান্নাতের ফেরেশতা। আর যেই গ্রাম থেকে আসতেছে এইটা যদি তার নিকট থেকে সন্নিকট থাকে তাহলে এই রুহুটা নিয়ে যাবে মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতারা। সম্মানিত ভাই, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত বড় দয়াবান দেখেন। আল্লাহ তাআলা সন্নিকট করে দিল, যেই গ্রামটার দিকে যাচ্ছে সেই গ্রামটা মানে এক হাত বা আধা হাত, এরকম একটা কথা পাওয়া যায়, এক হাত বা আধা হাত সন্নিকটে কাছে, তাই আর এক হাত বা আধা হাত হলেই ওই গ্রামে সে ঢুকে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কত সন্নিকটে করে দিল। সম্মানিত ভাই, হাদিসে পাওয়া যায় ওই ব্যক্তি কেবল ওই গ্রামের দিকে ঢুকেছে। তাহলে এই হাদিসটা দ্বারা প্রমাণ হয় কোনটা? এই হাদিস দ্বারা প্রমাণ হয় আপনি যদি মন আল্লাহর জন্য স্থির করতে পারেন, এতদিন পর্যন্ত পাপ করেছেন কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা কোনটা? সমস্যা হলো ওইটাই, যদি আল্লাহর পথে ফিরে না আসেন। সাবধান, আলা ইয়া মা'আশারাল ইনসান, ও মানুষ, আপনাদের সকলকে বলি, ও মানুষ সবাইকে বলি, শুনেন, আজকে এতদিন পর্যন্ত অনেক পাপ কাজ করেছেন, আপনি অনেক পাপ করেছেন, আমি আপনি কত পাপ করেছি যার কোনো হিসাব নেই। তবে আপনার জন্য সলিউশন, আপনার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমার পাপ কতটুকু আমি দেখবো না। রাসূল বললেন, তোমার পাপ কতটুকু দেখবো না, আসমান জমিন ভর্তি যদি তোমার পাপ থাকে, লা উবালিয়া, আমি পরোয়া করব না, যদি শিরক বিদআত না থাকে তোমাকে আমি ক্ষমা করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসি স্পষ্ট বিবরণ দিয়ে দিয়েছেন, আপনার পাপ আসমান জমিন ভর্তি থাকলে সমস্যা নেই, তবে সমস্যা কোথায়? ক্ষমা না চাইলে। আর ক্ষমা চাইলে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করবে। আর যদি শিরক বিদআত থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, তাওবা ইস্তেগফার করলে আল্লাহ সেই গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ, আজকে আলোচনা ভালো মৃত্যুর লক্ষণ নিয়ে বেশ কয়েকটি কথা বললাম। উক্ত আলোচনা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য লাইফ, আমাদের মুসলিম জীবনে একজন মুসলিমের জন্য খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনগুলো জানা থাকে এবং তার পাশাপাশি আমল করা আমাদের একান্ত জরুরি। আল্লাহ তুমি আমাদের হেফাজত মঞ্জুর করো এবং উক্ত কথাগুলোর উপর আমল করো, তৌফিক দিও আল্লাহ।